হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আগের দিন ছিল বিয়ে বাড়ি, এই জামা কাপড়গুলো সেই জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি ছাদে। ভালো রোদ আছে, এগুলোকে শুধু রোদে দিয়ে তুলে নেব, কারণ এই যে দামি দামি শাড়িগুলো কাচলে যে কী হাল হবে জানি না। কোনো দিন আমরা কিন্তু দোকানে দিয়ে শাড়ি কাচাই না, তাই যখন কাচি একটু সাবধানে কাচি, আর সেটা খুব বেশি পরিমাণে নোংরা হলে তারপরে কাচি, বা কোনো দাগ লাগলে। তাছাড়া কোনো রকম প্রবলেম হয়নি এই 3টে শাড়িতে, তাই আর কাচবো না, সেই জন্যই রোদে মেলে দিলাম আর কি। মায়ের মাছ ভাজার গন্ধ যদি পেয়েছে, আর যদি কাঁচা মাছ কাটার গন্ধ পেয়েছে, তাহলে এই বিল্লি ওখানে বসে বসেই ডাকতে থাকে, চারিদিক থেকে দেখতে থাকে কোথা থেকে ঢোকা যায়। ওর জ্বালাই জানলাগুলো কিন্তু বন্ধ করে রাখি আমরা। এই যে মা রান্না করছে মাছের তেল দিয়ে বেগুন, এই যে কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদেরকে। সেই জন্যই তো বিল্লিটা ওখানে বসে বসে ডাকছিল বলো। আর এই আগের দিন বিয়েবাড়ি থাকলে না অনেক কাজ হয়ে যায় ঘরে, আসলে সব হুড়মুড় করে সেজে গুজে অগোছালো হয়ে বেরিয়ে যাই, তারপরেই পরের দিন হয়ে যায় কাজের চাপটা। আর এবারে তো আরও চাপ হয়ে গেছে, যেহেতু শীতকাল। এখানে আমি নিচেই শুয়েছিলাম, আর এত বেশি ঠান্ডা পড়ে যে ওই বড় ঘরটায় শুতেই পারি না, ওই জন্যই আর কি এই ঘরে শুয়েছিলাম। মা, বোন, অহনা খাটের ওপর শুয়েছিল বলেই আমি এই নিচেই সব রকম কাঁথা টাথা পেতে নিয়ে শুয়েছিলাম। তবে যতই কাঁথা পাতি না কেন, ওই যে নিচের ঠান্ডাটা এত পরিমাণে লেগেছিল আমার, আমি সকালে উঠে বুঝতে পেরেছিলাম। আমার চোখ দুটো তো জুড়েই গেছিলো, কারণ আগের দিন রাত্রে বিয়েবাড়ি থেকে ফেরার সময় এত ঠান্ডা হাওয়া খেয়েছিলাম ট্রেনের, অটোর, সেই জন্য অবস্থাটা আমার আরও খারাপ হয়ে গেছিলো। যদি বাইরে না বেরিয়ে আমি নিচে শুতাম তাহলে হয়তো এত ঠান্ডার প্রবলেমটা হতো না। তো ওদিকে আমি একটু গুছিয়ে ভাঁজ করে চলে এসেছি, খুব জোরে খিদে পেয়েছিল বলে আর দেরি করিনি। তখনও প্রায় বাজছিল 11:30 মতন, সেই জন্য আমি চটপট একটু কিছু খেয়ে নিয়েছিলাম। মা মাছের তেলটা ভাজা করেছিল আর ওই ভাত দিয়ে খেলাম। আসলে বোন কলেজে বেরিয়ে গেল খেয়ে দিয়ে, সেই জন্য আর কি একটুখানি ভাত ছিল বাটিতে আর একটু মাছের তেল ছিল, ওটা দিয়েই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তাড়াতাড়ি করে এদিকে চলে এসেছি গোছাতে। কাঁথাগুলো একদমই বাইরে রাখতে পারি না, কারণ আমি দেখেছি কাঁথা বাইরে রাখলে ছোটো ছোটো ইঁদুরে কাঁথাগুলোকে কেটে দেয়, আর কাঁথা বানানো তো একটু কঠিন কাজ আর খুব কষ্টেরও কাজ। কষ্ট করে কাঁথা বানানো হয়, সেটা দেখতে খুব সুন্দর হয়, তবে যখন সেটা যদি নষ্ট হয় সেটা কিন্তু খুব দুঃখ লাগে দেখতে। সেই জন্য আগে থেকেই কিন্তু আলমারিতে যত্ন করে তুলে রেখেছি কাঁথাগুলো, যাতে আর ইঁদুরের চোখে না পড়ে। আর এই যে খাটের পাশটা একটা ছোট্ট জায়গা আছে, এখানে না একটা ব্ল্যাঙ্কেট থাকে আর একটা হচ্ছে কম্বল মতো আছে, ওটা আমি পেতে নিয়েছিলাম আর কি, সেই জন্য জায়গাটা এলোমেলো ছিল। ওই জায়গাটা সুন্দর করে গোছালাম, আর এই কম্বলের উপরে এই বইগুলো থাকে। আর আমার এই বইগুলো মোটামুটি রোজ একটু একটু করে কাজে লাগে পড়ার জন্য, তাই যেহেতু 3জনের বালিশ থাকে এই ঘরে, তাই ওই ঘরের বালিশটা নিয়ে এসেছিলাম। আমি নিচে শুয়েছিলাম ওই জন্য। আর এই ব্ল্যাঙ্কেট একটা, ওটা আমার মায়ের সারা শীত চলে যায়, মায়ের তো বেশি ব্ল্যাঙ্কেট গায়ে দিতে গরম লাগে, তবে আমার আর বোনের ওই 2টো ব্ল্যাঙ্কেটেই হয়ে যায়। তবে একটা যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেখলে, ওটা বাড়িতে কেউ এলে শীতের সময় আমরা দিই, মানে তখন আর কি ওটা কাজে লাগে। তাছাড়া মোটামুটি আমাদের এতেই হয়ে যায়। আমাদের বাড়িতে কোনো কিছুর ঝাল মানে একদম যে ঝোল থাকবে না এমনটা নয়, কারণ ভাত তো খেতে হবে, সে তরকারিটা আমাদের দুবেলা চলে, সেই জন্য। তো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু শিম দিয়ে মোরলা মাছের ঝাল করা হলো। তো এইটা না এত সুন্দর একটু পাতলা পাতলা করে মা ঝোল করেছে, দেখেই মনে হচ্ছে দারুণ হেলদি হবে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এদিকে বিছনা টিছনা আমার সব গোছানো কমপ্লিট দেখো, মানে এবারে 3জনের মতন আর কি। ব্যাস এবারে অনেকটা হচ্ছে যে পরিষ্কার পরিষ্কার লাগছে। ঘরের ভিতরে যদি বিছানাটা পরিষ্কার থাকে তখন মনে হয় যে ঘরটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া এবারে শুধু ঘরটা ঝাড় দেওয়ার পালা। এবার বলি, তোমাদের অনেকেরই কোয়ারিজ আছে, আমার বাবা কেন ভিডিওতে আসে না, কেন বাবাকে ভিডিওতে নিই না, বাবা কোথায় থাকে। তোমাদের এর আগে আমি বারবারও বলেছি, তোমরা যারা যারা আমার আগের ভিডিও দেখোনি একটু ফলো করো, একটু দেখে আসো, তাহলে তোমাদের এই কোয়ারিজগুলো আর থাকবে না। আর তোমরা যারা না জেনে শুনে কমেন্ট করো, তারা একটু যদি দেখে আমার ভিডিওগুলো তারপরে কমেন্ট করতে আসো, তাহলে আমারও সুবিধা হয় তোমাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে। তো আমার মোটামুটি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে শুধু সব গোছানোর পালা জুয়েলারিগুলো। রাত্রেবেলা কোনো রকম করে ড্রেসটা চেঞ্জ করে, মানে শাড়ি সব খুলে দিয়ে জুয়েলারিগুলো এখানে সেখানে ফেলে রেখেছিলাম যেখানে পেরেছি। আর তো দাঁড়িয়ে থাকারই মানে শক্তি পাচ্ছিলাম না, এত ঠান্ডা লাগছিল, তার উপরে ক্লান্তও ছিলাম অনেকটা। তাই এখন সব সাজাগোজা জিনিসগুলো নিয়ে একটা ব্যাগবন্দি করে দিলাম। এখন কাজ আছে, এখন মানে স্নান করতে হবে তাড়াতাড়ি, তারপরে আবার ওই কাজগুলো নয় করব, তা না হলে রোদ চলে যাবে। তার উপর আবার পুজো দেওয়ার আছে, বোন তো তাড়াতাড়ি করে কলেজে বেরিয়ে গেছে, তাই আমি বলেছিলাম যে আমি সব কাজ বাজগুলো সেরে নিয়ে পুজোটা কমপ্লিট করে নেব।
স্নান টান করে পুজো কমপ্লিট করে নিলাম। দিনটি ছিল সোমবার, আর এই সোমবারে না মা একসাথে অনেকগুলো তুলসী পাতা একেবারে তুলে নেয়, সারা সপ্তাহ হয়ে যায়। সপ্তাহের মধ্যে কোনো কোনো দিন নাকি আবার তুলসী পাতা তুলতে নেই, মনে পড়ছে না ঠিক কোন কোন দিন। তবে রোববার দিনটা কিন্তু একদম তুলসী তলে জল ফুল দিতে নেই, এটুকু আমি জানি। আগের দিন ছিল রবিবার, সেদিন কিন্তু একদম জল ফুল দেওয়া হয়নি তুলসী তলায়। এরকম আমরা সবসময় করি। এই কদিন ধরেই যখনই প্রসাদ রাখছি টেবিলে এত পিঁপড়ে ধরছে, তারপরে দেখলে সেই প্রসাদটাকে আর খেতে ইচ্ছা করে বলো, আর পিঁপড়েগুলো কিছুতেই যায় না। তাই এভাবে প্লাস্টিকের কৌটো করে প্রসাদটা তুলে ঢেকে রেখে দিলাম। এরকম করে রাখলে দেখছি কদিন ধরে আর পিঁপড়েই ধরছে না। তো আজকে হয়েছিল একটুখানি মূলো শাক চিংড়ি দিয়ে ভাজা, আর এইটা হয়েছে মাছের তেল, যেটা পেঁয়াজ কলি রয়েছে, বেগুন রয়েছে, টমেটো রয়েছে, আর এই যে মোরলা মাছের সেই ঝালটা হয়েছে পাতলা করে। আর এই যে হয়েছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। দুপুরে আমি আর বোন একসাথেই খেতে পেরেছিলাম, কারণ বোন কলেজ থেকে সেদিনকে তাড়াতাড়ি চলে এসেছিলো, মাত্র একটা ক্লাস ছিল তখন চলে এসেছে, আমরা দুজন একসাথে খেতে পেরেছি। তো খাওয়া দাওয়ার পরে আমি এই শাড়িগুলোকে গরম গরম অবস্থায় সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। গরম গরম অবস্থায় শাড়িগুলোকে ভাঁজ করলে খুব সুন্দর টান টান হয়ে যায়, একদম মনে হয় যেন আয়রন করেছি। আয়রন আমাদের নেই, তো সেই জন্য আর কি এরকমভাবেই করি। এইবারে শুধু শাড়িগুলো নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেব। আবার কবে যে শাড়িগুলো পরা হবে জানি না। এই যে বিয়েবাড়ি পরে বলেই একটু একটু করে শাড়িগুলো পরা হয়। আর তাছাড়া আমার শাড়ি স্টাইলিংয়ের জন্য যেরকম যা শাড়ি লাগে তখন টুকটাক করে বের করি আর কি। এই দুটো কাজের জন্য শাড়ি আমাদের আলমারি থেকে বের হয়। তাছাড়া মা তো এখন শাড়ি পরতেই পারে না, ওই অপারেশন হওয়ার পর থেকে। আর এই প্লাস্টিকটা দেখছো, এখানে যাবতীয় যা ব্লাউজ আছে আমার আর বোনের সব এই প্লাস্টিকে করে আমি রেখেছি, যাতে করে হাতের সামনে সব সুন্দরভাবে খুঁজে পাই। আর মা অপারেশনের পর থেকে এখন একটু চুড়িদারটাই পরে, কারণ বুকের সামনেটা অনেকটাই কাটা, তো শাড়ি পরতে গেলে একটু অসুবিধা, মানে ব্লাউজ পরতে গেলে। সেই জন্য আর কি কুর্তি চুড়িদার এগুলোতে মা কমফোর্টেবল, সেই জন্য। আর এখন তো শীত পড়ছে, যেহেতু আগের বছরই অপারেশনটা হয়েছিল, এখনও মায়ের বুকের সামনেটা টান টান ধরে। আর কোনো কিছু যদি বুকের সামনেতে একটুখানি মোটা মতন জিনিস, মানে যদি ঘা লাগে, তখন ওখানে ব্যথা হয়। অত বড় কাটা অত সহজ তো নয় ঠিকঠাকভাবে সেরে যাওয়া। তাই আর কি খুব সাবধানে জামাকাপড় পরাই মাকে, ডক্টর কিন্তু এমনটাই বলেছেন। মোটামুটি আমার সব সাজগোছের জিনিস গোছানো কমপ্লিট। এত কিছু সব এলোমেলো হয়ে বের হয় না, অবশ্য আমি যখন মেকআপ ভিডিও করি সঙ্গে সঙ্গে সব কিছু তুলে রাখি। আর এই বিয়ে বাড়ি গেছিলাম মানে তো তিনজনের সাজগোজ করেছি, একেবারে সব কিছু বেরিয়ে পড়েছিল আর কি। সেই জন্য এবারে গোছাতে একটু সময়ই লাগলো। তো এইভাবে আমি টুকটুক করে সব কিছু গুছিয়ে ফেলেছি সারাদিন ধরে মোটামুটি। মানে বিয়ে বাড়ি পড়া নয়, তারপরের দিন মনে হয় কাজটা অনেক বেশি বেড়ে যায় আমার সব কিছু গোছাতে। আর সব কিছু যদি ভালোভাবে গুছিয়ে না রাখি, আমি জানি খুব ভালো করে যখন আমি কাজ করব তখন আর হাতের সামনে আমি আর কিছু পাবো না। সেই জন্য আগে আমার চিন্তাটা আমি করে নিই, যাতে করে পরে আমার কাজ করতে কোনো রকম অসুবিধা না হয়। চলো তোমাদেরকে দেখাই একটু এই বাক্সতে কি রয়েছে। এটা ওর একটা বান্ধবী ওকে দিয়েছে, ও নতুন নতুন হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছে, তো সেই জন্য দেখো ওকে পাঠিয়েছে এটা। গোল চুড়ি তো অনেক পরেছে, বা আমিও পরেছি, তবে এই চারকোনা চুড়ি একদমই কখনো পরিনি আমরা। তবে এই চুড়িটা আমার আর বোনের দুজনের হাতেই হয়েছে। আর এই গার্ডারটা দেখতে পাচ্ছ কি সুন্দর ইউনিক না, কড়ির গার্ডার। আর ছিল 4টে কফি কো লজেন্স, আরও আছে দেখো দেখাই এই প্যাকেটে। এটা একটা মনে হয় হাতের ভেসলেট, যেটা মেরুন কালারের, এটাতে ঝুমকো দেওয়া। আর এটা না পায়ের জন্য ও বানিয়ে দিয়েছে বোনকে, ওটা পায়ে পরা যাবে। তো এই মোটামুটি টুকটাক জিনিস আমি একসাথেই আজকে সব গুছিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এইটুকুই। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।